ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? এটা কি এতটুকু গায়রত নাই আমাদের? মুসলিম হয়েছি, ইমান আনছি আল্লাহর জন্য। ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা। আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে? আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন, মন্দির পাহারা দেওয়ার না। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে। আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই, আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না। মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই। হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের? আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না, মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি না। যাদের মন্দির তারা পাহারা দিবে। আমরা মসজিদ কি তারা পাহারা দেয়? কথা কন না। আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হিকমতের নামে হচ্ছেটা কি বড় আফসোসের বিষয়। ইমানি গায়রত নাই, মাসআলা বুঝেন। আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন, আর এরা আমার দেশ ভাগ করার ষড়যন্ত্র করে। আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন, আর আমরা দিচ্ছিও, অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে কি করে নাই? আওয়ামী লীগের হাসিনার দালালি করে। কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন প্রিয় হাজিরিন। কষ্টে কথাগুলো বলতেছি। আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে, আমরা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না, সুন্দর একটা পরিবেশ চাই, শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই। কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? একই সময়ে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি, মারামারি, বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই। একই সময়ে বাইতুল মুকাররমে হাসিনার দালাল, হিন্দুত্ববাদের দালাল, কওমি জননী খেতাব দেওয়া রুহুল আমিন সাহেব এখানে আইসা বাইতুল মুকাররম মসজিদে একটা ফিতনা ছড়ায়। আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে। সবকিছু একই সূত্রে গাথা। আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।